নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কাকুলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল প্রায় 8:30। দেখো আমি জামা কাপড় সব কেচে নিয়ে আর নিচ থেকে কিন্তু আমি সব বাসি কাজ সেরে নিয়েই চলে এসেছি ওপরে এসে দেখো গাছে ওষুধ দিচ্ছি, কারণ গাছগুলো আমার সব পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাই আমি গাছে ওষুধগুলো দিয়ে দিচ্ছি ঝটপট করে। কারণ রোদও প্রচণ্ড পরিমাণে উঠেছে, রোদে বসে বসে এখন কেচে নিয়ে তারপরে গাছে ওষুধ না দিলেই নয়, তাই আমি ওষুধগুলো দিচ্ছি। না হলে গাছের পাতাগুলো আর আমি সবুজ করতে পারবো না কোনোভাবেই, তো ওষুধটা আমাকে দিতেই হবে। তো এখন আমি ওষুধটা দিয়ে নিয়ে তাড়াতাড়ি স্নান করে আমি চলে এসেছি নিচে। আর ছেলে আমার অনেক আগেই কিন্তু উঠে পড়েছিল। আমি একটু খিচুড়িটা বেশি করে বসিয়েছি যাতে আমারও হয়ে যায়, বাবুর হয়ে যায় আর আমার শ্বশুরেরও হয়ে যায়, তো সেইভাবেই 3 জনের মতো করে নিয়েছি। আমি একটা চামচ দিয়ে খাবো আর ওকে একটু খাওয়াবো। দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, কালকের থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, রবিবার থেকে। তো আজকে তো এখনও পর্যন্ত এরকম রোদ। এখন প্রায় 10:30 বাজে কি 11:15 বাজে। তো আমিও খেয়ে নিলাম, আমার ছেলেকেও খাইয়ে দিলাম, আর শ্বশুরেরটা নিচে রেখে এসেছিলাম, ওপরে নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে পড়তে বসেছে, দেখো চোখে জল। ওর সোমবার ড্রয়িং পরীক্ষা, ড্রয়িংটা এত ভালো করে সবসময় করতে বলি, কিছুতেই পড়াশোনা করতে ভালো লাগে না। আর আমি একটু বকেছি বলে দেখো ও চোখ দিয়ে কীভাবে জল পড়ছে। বলেছি ভালো করে করবে, ভালো করে না করলে আমি আর তোমার সাথে কথাও বলবো না, কিছু করবো না। তো আমি ওকে এটা করিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাবান্না করতে নিচে। ওকে ড্রয়িংটা আমি ঠিকঠাকভাবে করিয়ে নিয়ে 2-4টে বাকি আছে, সেগুলো বিকেলে ম্যাম আসবে, ম্যাম করিয়ে দেবে। আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো সব এখানে সবজি ছড়িয়ে রেখেছি, মোচাটা করতে হবে, সেটা কাটবো তারপরে করবো। তাহলে ভাবো এখন বাজে প্রায় 12:30 বাজে, প্রায় 12:30 বাজে। এখন ওই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে সব সবজি দেখবো কী কী করবো। মা এখানে এনে রেখেছে, তো মোচাটা তো করবোই, সেটা আমি ভেবেই রেখেছি করব। তো দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে গাঠি কুচু করে ভেজেছি, উচ্ছে আলু ভেজেছি, আর ওইদিকে ডাল করেছি, আর মোচা দিয়ে বড়া করে সেই বড়ার ঝোল করেছি। আমি ভাতটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে দেখো কত বাসন পড়ে রয়েছে, বাসন মাজি নিয়ে বসে বসে গল্প করছিলাম, ফোন ঘাঁটছিলাম। তো বাসনগুলো মেজে এই যে দেখো আমার গল্প করতে করতে মাজাও হয়ে গেছে। আর এখন আমি ঘরে চলে যাব, আর ঘরে গিয়ে এইটা বন্ধ করে দেবো, না হলে প্রচণ্ড পরিমাণে জ্বালায়। যদিও বিড়াল এই ফাঁকা থেকে ঢুকে যায়, তো তবু আমি গেটটা বন্ধ করে দেবো, যেহেতু নিচে এখন কেউ নেই, সবাই ঘুমিয়ে আছে, তাই আমি গেটটা বন্ধ করে দেবো। আর রান্নাঘরে গিয়ে আমি দেখব, রান্নাঘরের আমার সব কিছু গোছানো হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট। আমি ওপরে চলে যাব, ওপরে গিয়ে তারপরে ছেলে তো এখন পড়ছে ম্যামের কাছে। শুভ বিকেল বন্ধুরা, সমস্ত কাজ বাজ ছেড়ে দেখলে তো বাসন টাসন মাজা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি ছাদে এসে দেখছি গাছগুলোর কি অবস্থা। যদিও দেখতেই পাচ্ছ ওই যে মেঘলা মেঘলা ওয়েদার, ছাদে এসে দেখছি সব গাছ শুকিয়ে গেছে। সব গাছে জল দিলাম, ওই যে সব গাছে, এইগুলো সবগুলো শুকিয়ে গেছিলো। ওই যে এই দিকেও আছে, ওই যে সব গাছ শুকিয়ে গেছিলো, দেখে খুব খারাপ লাগছিলো। জল দিলাম, জল দিয়ে গা হাত পা ধুয়ে একটু দাঁড়ালাম। চুল মাথায় জল দিইনি, কারণ এখন জল দিলে শুকাবে না, সেই জন্য জল দিইনি। গাছগুলো দেখে খুবই খারাপ লাগছিলো। কী বলো তো, টবে গাছ তো, এবার মেঘ করেছে, বৃষ্টি হবে কিনা কোনো ঠিক নেই, তাই আমি আগে থেকেই জল দিয়ে দিলাম। বৃষ্টি হবে, অসুবিধা নেই, জল দিয়ে দিলাম যাতে গাছগুলো তাজা হয়। একদম শুকিয়ে গেছে, দেখলে ভীষণ খারাপ লাগছিলো। তাহলে চলো এবার নিচে যাই, বাবুকে পড়াতেও এসছে, পড়িয়ে চলে যাবে এক্ষুনি। সোমবার দিন ওর আবার ড্রয়িং এক্সাম আছে, পড়িয়ে চলে যাবে, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে চলো আবার পরে তোমাদের সামনে। ঘুম থেকে উঠেছে, আর এই যে দুধ নিয়ে চলে এসেছি, এখন দুধ খাওয়াবো। দুধ আর বিস্কুট, দেখো কী জানি 4টে বিস্কুট নিয়েছি, খাবে কিনা জানি না। আর এই যে এখন টিভি দেখছে, কার্টুন দেখছে বসে বসে, তাই তো বাবা? কি দেখছো তুমি? ছোট ভীম দেখছো। এখন তুমি কি খাবে বলে দাও একটু। দুধ বিস্কুট খাবে, ঠিক আছে, তাহলে টাটা করে দাও।